মধ্যে পায়ের উপর পা তুইলা যে আরামে শুয়ে রইছো, সংসারে কি কোনো কাজকর্ম নাই? মা, শরীরটা খুব খারাপ লাগছে, মাথাটা প্রচন্ড ব্যথা করছে। আমি একটু চোখটা বন্ধ করে শুয়েছিলাম, মাথা ব্যথাটা কমলেই আমি গিয়ে ঘরের সব কাজ করে দিচ্ছি। আচ্ছা, অসুস্থ? হ্যাঁ, নবাব নন্দিনী বাড়ি থেকে ডাক্তার নিয়ে আসতে পারলা না? সাথে সাথে ঘুরবে আর অসুস্থ হলে চিকিৎসা করবে, তারপরে সংসারে কাজকর্ম করবে। যা, রান্নাঘরে যা। মা, আপনি তো জানেন আমি সব কাজকর্ম করে দিয়ে তারপর বসে থাকি। আমি বিনা কারণে কি আমি শুয়ে থাকি বলেন? আজকে একটু তানহাকে দিয়ে ঘরের কাজকর্ম করিয়ে নেন না মা। তাছাড়া কিছুদিন পর আর বিয়ে হবে, বিয়ে শাদী হয়ে গেলে শ্বশুরবাড়ি গিয়ে তো কাজ করতেই হবে। আজকে একটু ওকে বলেন না মা ঘরের কাজগুলো করতে। কি মুখে মুখে তর্ক? তুই আমার মেয়েকে কাজ করতে বলিস? এই, তুই কাজের বেটি, তুই কাজ করবি। তুই যদি না পারস, তোর যদি শরীর খারাপ থাকে, তোর মারে ডাক, ও এসে করে দিবে। আম্মা, আমি গরিব বলে সবসময় আপনি এমন করবেন? আমার মাকে কেন টানছেন এখানে? তর্ক, মুখে মুখে তর্ক। হ্যাঁ, তর্ক করে আমার সাথে। আমার পোলা কারে বিয়ে করে নিয়ে আইলো? ও ফকিন্নির বাচ্চা। হ্যাঁ, আমি যদি চা চাই তাহলে তাই নুনের পানি। আমি কি করব? এই বউ নিয়ে তো আমি থাকতে পারুম না। আয় ফকিন্নির বাচ্চা, আল্লাহ রে, আমি কি মা, কি হইছে? তুমি এখানে কি করতেছো কেন? আমি কান্না করব না কি করব? ওই ফকিন্নির বাচ্চারে বল চলে যেতে। তাহলে তুই তোর ভাইকে ফোন কর। ওই বউ যদি থাকে এই বাড়িতে, আমি থাকবো না। আম্মা, আপনার দুইটা পায়ে ধরি আম্মা, আমি আপনাকে কই মারলাম? আপনি তো আমাকে মারছেন। আম্মা, এত বড় অপবাদ আমার দিবেন না আম্মা। আপনার ছেলেকে আপনি ফোন দিয়েন না, আমি বাড়ির সব কাজ করে দিচ্ছি আম্মা। এই এই, ও বলে কি? হ্যাঁ, দেখ মুখে মুখে তর্ক। আমি মারতে গেছি? হাই হাই হাই, ডাহা মিথ্যা কথা। ও কিন্তু আমারে মারতে আসছে, নালে খামাখা কাটবো আমি, খামাখা বলবো আল্লাহ। আচ্ছা মা, আল্লাহ, আমি আগে থেকে একবার চুলে মুঠে দিয়ে ঘর থেকে বের করে দেবো। হ্যাঁ, কি ঠান্ডা হবো? হ্যাঁ, আমার কথা শুনো, ঠান্ডা হোক। কি করবি ক? হ্যাঁ রে, ঠিকই বলেছিস। থাক, এবারের মতো আমি বৌমাকে মাফ করে দিলাম। তুই যখন বলতেছো একবার তো শোনা আছে। থাক, তোর ভাইরে ফোন করিস না। আচ্ছা বৌমা, রান্নাঘরে না অনেক থালাবাটি পড়ে আছে, অনেক কাজ আছে, রান্না বান্না আছে, যাও ওগুলা করো। আর যে পরে আমার কয়টা কাপড় আছে না, ওগুলা ইস্ত্রি করে দিও। হ্যাঁ ভাবি, তুমি তো জানোই মায়ের মেজাজটা হুটহাট গরম হয়ে যায়। হ্যাঁ, কখন যে কি হয় না আমি না বুঝতে পারি না রে, প্রেশারটা বোধহয় বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কি তুই যে কি বলে ফেলে, তুমি কিছু মনে করো না ভাবি, তুমি রাগ করো না। আমাদেরই তো মা, বলো আর কি করবা। তুমি যাও, মা যেগুলো বলছে সেগুলো শেষ করে ফেলো। আর শোনো না, আমাকে এক কাপ চা দিও। বৌমা, সাথে আমাকে এক কাপ চা দিও। ঠিক আছে মা। ফকিন্নি, ওর সাথে আমার এত ভালো ব্যবহার করতে হইলো, আর কোন জমানায় বললাম। কি হইলো আবার তোমার? আর কি হইব আবার, দেখলাম একটু অ্যাক্টিং করে কেমন হয়। তুমি না মা পারো। তুমি যদি সিনেমায় যেতে না, তাহলে তো সব নায়ক নায়িকা তোমার কাছে ফেলছিল। আমি যদি সিনেমায় যাইতাম তাহলে কি তুই পৃথিবীতে আসতি? তাও তো একটা কথা। তুমি না পারো বটে। ফাতেমা, এই ফাতেমা, আরে চা নাস্তাগুলো নিয়ে আয়। আসছি। আর বলবেন না, এই যে কাজের মানুষগুলো না একটু সুযোগ পেলেই ফাঁকিবাজি, একদম কাজ করবে মন দেয় না, ফাঁকিবাজি করা শুরু করে দেয়। রাখো রাখো।
আচ্ছা বেশ সাহেব, তাহলে একটু চা নাস্তা করেন। জি বেন সাহেবা, আপনার মেয়ে মাশাআল্লাহ আমাদের পছন্দ হয়েছে। আপনি যদি রাজি থাকেন, না মানে আপনার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমরা আজকেই কাজী ডেকে বিয়ের কাজটা সেরে ফেলতে পারি। না না, এটা কেমন কথা? আমার একমাত্র মেয়ে, আর এত তাড়াহুড়া করে আমি পারবো না। তাছাড়া ওর ভাই ফরিদপুরে চাকরি করে, ওকে আসতে হবে, আমি একটু আয়োজন করব। এভাবে তো মেয়েকে আমি বিয়ে দিতে পারবো না। বিয়ান সাহেবা, আপনার বাড়ির কাজের মেয়েটা কিন্তু বেশ পয় পরিষ্কার, বলতে হবে যে আপনার রুচি আছে। আচ্ছা বিয়ান সাহেবা, আপনার ছেলে না হয় চাকরির জন্য ফরিদপুরে আছে, উনি আসতে পারেন নাই, কিন্তু ছেলের বউ তো বাড়িতে আছে, তাই না? ছেলের বউকে ডাকেন, আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন, আমরা একটু কথা বলি, কারণ দুদিন পর তো আমরা আত্মীয় হয়েই যাচ্ছি। হ্যাঁ না মানে কি, হ্যাঁ ওকে ডাকতাম। আমার বৌমার খুব জ্বর, দুদিন ধরে জ্বরে কাতরাচ্ছে, বিছানা থেকে উঠতেই পারছে না। আসসালামু আলাইকুম। আমি সুস্থ আছি, আমি এবারের বউ। মানে আপনি না, তুমিই তো একটু আগে আমাদেরকে নাস্তা দিয়ে গেলে। হ্যাঁ আমি এসেছিলাম, আসলে আমি এভাবে থাকতেই পছন্দ করি। আপনি চা খাবেন? হ্যাঁ চা খাওয়া যেতে পারে, চিনি একটু। বিহান সাহেব, মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না। আপনি বললেন আপনার ছেলের বউ অসুস্থ, কিন্তু এখন তো দেখলাম দীপ্তি উনি সুস্থ। তবে হ্যাঁ, আপনার বউটা কিন্তু বেশ সুন্দর দেখতে। আসলে কি, ও নিজে থেকেই কাজকর্ম করতে পছন্দ করে, এই জন্য আর কি। এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। চল। ধন্যবাদ বৌমা। আসলে কি, আমার ভাগ্যটা না অনেক ভালো, তাই না? একটা লক্ষ্মী বৌমা পেয়েছি, আমাকে কিছু বলতেই হয় না, ও নিজে থেকেই সব করে। আমি যদি একটু রান্না করতে যাই, বলে যে না মা না মা আপনি এগুলো ধরবেন না, আমি করছি। আমি যদি একটু থালাবাটি ধুতে চাই, বলে না মা না মা আপনি রেস্ট নেন, আমি করে দিচ্ছি। যদি আমি নিজে চাটাও বানিয়ে খেতে চাই, সেটাও বলে না মা আপনি ঘরে যেয়ে বসুন, আমি আপনাকে সুন্দর করে চা বানিয়ে দিচ্ছি। তাহলে দেখুন আমার বউ ভাগ্য কত ভালো, আমার বউটাও অনেক ভালো। মা আপনারা সবাই আসেন, আমি খাবার রেডি করছি। আচ্ছা বৌমা তুমি যাও, খাবার রেডি করো। বৌমা কিন্তু চাটা খুব সুন্দর বানিয়েছে। হ্যাঁ তাই নাকি? দেখতে হবে না কার বৌমা। বেন সাহেবা, তাহলে আপনার ছেলে ফরিদপুর থেকে আসলেই আপনারা একটু আলাপ আলোচনা করে নেন, তারপরে আমাদেরকে জানিয়েন, আমরা এক সময় বসে ছেলে মেয়ের বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলবো, কি বলেন? আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমি আপনাকে ফোন করে বলে দিব। আমরা তাহলে আজকে উঠি। না 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 না, কি বলেন উঠি? আমার বৌমা আপনাদের জন্য রান্না করেছে, খাওয়া দাওয়া করে যেতে হবে। আর কি জামাই বাবাজি, তাই না? খাওয়া দাওয়া না করে যাওয়া যাবে না। এই যে আচ্ছা, আপনার কি লাজ শরম বলতে কিছু নাই নাকি? ছেলে মানুষ দেখলে ড্যাং ড্যাং করতে করতে সেখানে যেতে খুব ইচ্ছে করে। কোনটা? আপনার মা বারবার বারণ করছিল যে ওদের সামনে যাবেন না, আর যদি যান কাজের লোকের পরিচয় দিবেন। আর আপনি কি করছেন? সেখানে গিয়ে বলছেন না আপনি এবারে ছেলের বউ। আপনি কোনোভাবে আমার ভাইয়ের বউ হিসেবে যান। কেন, যা সত্যি আমি তাই তো বলেছি। যা সত্যি তাই বলেছি। সত্যি বলার না একটা রুচি থাকা লাগে, রুচি। তোর কাকে কি বলছি, আপনি বুঝবেন এসব? হ্যালো। হ্যালো, তুমি কেমন আছো? কেমনে ভালো থাকবো? কেন, কি হয়েছে তোমার? মন খারাপ? না, মন খারাপ না। এ বাড়িতে তোমার মা যা শুরু করেছে, আমার আর এখানে এক দণ্ড থাকতে ইচ্ছে করছে না। আচ্ছা দেখো, মন খারাপ করো না, আমি চাইলেই প্রতিবাদ করতে পারি। তুমি একটু ধৈর্য ধারণ করো, কিছুদিনের মধ্যেই আমি ম্যানেজ করে নেবো, দেখবা সব ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে।
রাসেল, বাবা কিরে কি হয়েছে? মন খারাপ না শরীর খারাপ? বাবা একটা জিনিস লক্ষ্য করছো? কি বিষয়? বাবা মেয়েটার পরিচয় দিল কাজের মেয়ে হিসেবে, আবার মেয়েটা এসে বলল সেই বাড়ির বউ। কেমনটা যেন খটকা লাগলো। তাছাড়া মেয়ের সাজগোছর তো ভালো না। আরে বাড়ির বউরা যখন বাড়িতে কাজ করে তখন সাজগোজ করে থাকার কথা না তো, বুঝলি না? আচ্ছা যাক, ওগুলো তুই বাদ দে, ওটা ওদের ফ্যামিলির ব্যাপার। তুই শুধু বল মেয়েটা তোর পছন্দ হয়েছে কিনা। আর একটা কথা, বেশি বাছাবাছি করলে সেটা রেজাল্ট কিন্তু ফাইনালি ভালো হয় না, বুঝতে পারলি? আচ্ছা বাবা, কিছু লোক পাঠিয়ে তাদের ফ্যামিলির একটু খোঁজ খবর নেওয়া ভালো না? আসলে তারা পরিবারটা কেমন সেটা খোঁজ খবর নিয়ে দেখা যায়, করতে পারিস। কিন্তু তোকে একটা ঘটনা বলি, আমার চাচাতো ভাইয়ের বিয়ের সময় ওই মেয়ের খোঁজ খবর নেওয়ার জন্য বেশ কয়েকজন লোককে আমরা বিভিন্ন দিকে পাঠাই। ওরা যেখানে গেছে এক একজনের কাছে এক এক রকমের মন্তব্য করেছে। আসলে ফাইনালি দেখা গেল কি জানিস, মেয়েটা খুবই ভালো ছিল। এই জন্য বলছি এত টেনশনের কিছু নাই, আর খোঁজ খবর নিতে চাইলে নে, কোনো সমস্যা নাই। মেয়ে যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে তাদের সাথে তুমি কথা বলতে পারো, আমার কোনো সমস্যা নেই। একদম চিল চিল মুডে থাক, তুই সামনের দিকে এগোতে থাক, দেখি বাকিটা আমি কি করা যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা। বাবা যা বললো ঠিকই বলছে। খোঁজ নিতে গেলে দেখা যাবে মেয়েটির বিরুদ্ধে অনেকে অনেক কিছু বলতেছে। যাক, মেয়েটা অনেক সুন্দর, একেই বিয়ে করো। মা, তোমার ছেলের বউ কত বড় নির্লজ্জ বেহায়া তুমি চিন্তা করছো? ছেলের দেখার অজুহাতে নানান বাহানা নিয়ে এখানে হাজির হয়ে যায় বারবার। আমার ভাই বাড়িতে থাকে না, তুমি এর একটু শাসন করতে পারো না? এখনো যদি তার শাসন না করো মা, দেখবা কি তোমার মান সম্মান নষ্ট করে একদিন চলে গেছে। মা, এখনো সময় আছে, তুমি এর টাইট দাও, না হলে বিপদে পড়বা। তানহা, মুখে যা আসে তাই বলো না। আমি গরিব হতে পারি, কিন্তু তোমাদের মতো এত খারাপ নই। কি বললি? তোর সাহস তো কম না, ফকিন্নির মেয়ে, তুই আমাদেরকে খারাপ বলিস? তোকে আমি এমন মার দেব যে কি 32টা দাঁতে ফেলে দেবো তোর আমি। কথায় কথায় শুধু মারার কথা বলেন কেন? আপনি কি আপনার মেয়েকে বিয়ে দিবেন না? তখন দেখবো আপনার মেয়ের কি অবস্থা হয়। কি তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে তুলনা করিস? তুই কি ভেবেছিস আমার মেয়ে তোর মতো ফকিন্নি? হ্যাঁ, আমার মেয়েকে আমি 10 লক্ষ টাকা ক্যাশ দেব, ফ্রিজ দেব, হুন্ডা দেব, গহনা দিয়ে গা ভরিয়ে দেব, রাজরানী করে তারপরে শ্বশুর বাড়িতে পাঠাবো। তুই কি ভেবেছিস? হ্যাঁ, যা ইচ্ছা তাই বলে যাবে? ফকিন্নি ঘরে ফকিন্নি, যা যা আমার চোখের সামনে থেকে। দেখছো মা কি অবস্থা? এখনই তোমার সাথে কেমন করে খারাপ ব্যবহার করে, গুলি ফুটছে মুখে। ফুটবে না? কোথা থেকে কোথায় এসেছে, বুলি তো ফুটবে। বস্তির থেকে ফ্ল্যাটে উঠলে এই রকমই হয়। ওকে যে কি করে আমি বের করব সেই প্ল্যানই করতে হবে এখন। কি হলো, চা দাও। এটা কোনো চা হলো? একটা চাও তো ঠিক মতো বানাইতে পারো না। তাই বলে তুমি মুখ থেকে এভাবে চা ফেলে দিবে? আমি কি এর আগে কখনো চা বানিয়েছি? পাশে কি কখনো আমি কাজ করেছি যে তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? পাশে যত কাজ আছে সব তো ভাবিই করে। তোমার ভাবি কি তোমার বাড়ির বউ না? সে যদি তোমাদের বাড়ির সব কাজ করতে পারে, তুমি পারবা না কেন? ও আচ্ছা, এখন বুঝতে পারছি। তাহলে তাহলে এত দূর, বাহ খুব ভালো। যাও যাও, তুমি আমার ভাবির সাথেই সংসার করো, আমার সাথে তোমার সংসার করতে হবে না। তুমি যেমন মানুষ অন্যকে এমনই ভাবো। এখনই সময় আছে, পরিবর্তন করো নিজেকে। আমি আমাকে পরিবর্তন করতে পারবো না, আমি তোমার মতো মানুষের সাথে সংসার করবো না। এই, তোমার সমস্যাটা কি? তোমার যদি সংসার করতে মন চায় করবা, আর নয় বাবার বাড়ি চলে যাও। এই হারামজাদি, খাওন কি তোর বাপের বাড়ি থেকে আনছস? কয় বস্তা চাল নিয়ে এসলি? হ্যাঁ, কার আর খাওয়া হয় না, কিচ্ছু না।
জিজ্ঞেসই করলো না আম্মা খাইবেন কিনা, বা একটা ননদ আছে সে খাবে কিনা। হ্যাঁ, কি ব্যাপার? নিজে নিজে রাইন্দা নিজে নিজেই খাওন, কোথেকে আসে খাওন? হ্যাঁ, মামা, কি ব্যাপার? খিদা লাগছিল আম্মা। খিদা তো লাগবেই, খিদা লাগলে খাইতে হইব। হ্যাঁ, খিদা লাগছে, পানি খা, পানি খা, পানি খা, পানি খা। খিদা লাগবে, পানি খাবি, খাওয়ার আগে জিজ্ঞেস করবি। নবাব নন্দিনী বলা নাই কওয়া নাই, খাইতে বসে গেছে, নে পানি খা। বৌমা, আমাকে এক গ্লাস পানি দাও তো। কি হলো বৌমা? আমি তোমাকে এক গ্লাস পানি দিতে বলেছি। বাবা আমি ফোন টিপছি, আমি পারবো না। পারবো না মানে? তুমি তোমার শ্বশুরকে এক গ্লাস পানি ঢেলে খাওয়াতে পারবে না? সারাদিন তো ওই মোবাইলের ঘোড়ার ডিমটা নিয়ে পড়ে থাকো, সংসারে তার কোনো কাজ কামি করো না। সংসারের কাজ করতে কি তোমার মনটা একটু চাই না? আরে বাবা, মানুষ তো সুস্থ থাকার জন্য একটু কাজ করে নাকি? বাবা আমি কি এই সংসারের চাকর? আমাকে কাজের লোক নিয়ে আসছেন এই সংসারে যে আমি আপনাদেরকে কাজ করে করে খাওয়াবো? কাজের লোক তো কাজ করবে, তাই বলে সংসারে আর কেউ কাজ করবে না? আমরা করছি না? আমরা তো সংসারে সব কাজই করে বেড়াচ্ছি। কে কাজ করে না করে সেটা আমি জানতে চাই না বাবা। আমি সংসারে কাজের লোকের কাজ করতে পারবো না। দরকার পড়লে আপনি আরো 2-3 জন কাজের লোক নিয়ে আসেন, তাও আমি সংসারে কাজের লোকের কাজ করব না। কাজের লোক তো আছেই, দরকার হলে নিয়ে আসলাম, সেটা কোনো সমস্যা না। কাজের লোক তাদের কাজ করবে, তোমারও তো একটা দায়িত্ব আছে, তুমিও তো কাজ কাম করতে পারো। এক গ্লাস পানি চেয়েছিলাম আমি, সেই পানিটুকু তুমি আমাকে ঢেলে খাওয়াতে পারবে না? এত কি নবাবজাদি হয়ে গেছো তুমি? আমি এত কিছু করতে চাই না, আমি চাকরের কাজ করতে পারবো না, পারবো না, পারবো না। এই, তোমার এত বড় সাহস আমার বাবার মুখে মুখে তর্ক করো? হ্যাঁ আমি তর্ক করছি। আমি কারো ফরমাইশ ছাড়তে পারবো না, দরকার আমি তোমার সংসার করবো না, তাহলে আমি চাকরের কাজ করতে পারবো না। মুখে মুখে তর্ক করো? বড় লোকে দেখাইতে হলে বাবার বাড়ি গিয়ে বড় লোকে দেখাবি। আমাদের বাড়িতে কোনো বড় লোকে দেখানো যাবে না। আমার বাবা যেটা বলবে ওটাই শুনবি। এই বাড়ি থাকতে হইলে আমার বাবার কথা মতো চলতে হবে। তুমি আমার গায়ে হাত তুললে না, এ ভালো হবে না এরপর। বাবা, তুমি আমার জন্য কোন মেয়ে নিয়ে আসলা? এ তো আমাদের ফ্যামিলির জ্বালাই পোড়াই শেষ করে দিবে। মেয়েটা তো আসলে বিয়ের আগে এরকম ছিল না, তখন তো ভালোই দেখেছিলাম, কিন্তু এখন যে এই ধরনের আচার আচরণ করবে সেটা বুঝতে পারিনি। আর তাছাড়া তখন তো আমি তোকেও জিজ্ঞেস করেছিলাম, তুইও তো সম্মতি দিয়েছিস। বাবা, তোমার তো বয়স হয়েছে, তুমি বংশ পরিচয় দেখে তারপরে আমাকে বিয়ে করতে পারতাম। হ্যাঁ, ভালো হতো। বিয়ের আগে তো মেয়েটাকে ভালোই দেখেছিলাম, তার কথাবার্তা আচার আচরণ সবই ভালো ছিল। আসলে ভাগ্যের দোষ। বাবা, তুমি ওর মাকে খবর দাও, ওর মা এসে দেখে যাক ও কি কার্যক্রমগুলো করতেছে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আর এসব নিয়ে তুই একদম টেনশন করিস না, আমি দেখছি। হ্যালো মা, তুমি আমাকে কই বিয়ে দিয়েছো? ওরা সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে, সবসময় আমাকে দিয়ে ঘরের কাজ করায়, আর আজকে তো আমার গায়েও হাত তুলেছে। তুই নাকি তোর শাশুড়িকে কি বলবি, এখন বল। হ্যাঁ বাবা, আমার বলতেই হবে। শুনেন শাশুড়ি আম্মা, আপনি যেহেতু এসেই পড়ছেন তাহলে শুনেন, কথাগুলো শুনলে আপনার খারাপ লাগবে, তারপরে বলি। আপনার এই বেয়াদব মেয়ে, আমি যদি রাতে একটা চা চাই, সকাল হয়ে গেলেও আমি চাটা পাই না, আমারই সেবা করতে পারে না, তাহলে আমার বাবার কিভাবে সেবা করবে? বেয়াই সাহেব, আপনার বাড়িতে কি কোনো কাজের লোক নেই? হ্যাঁ আছে, অবশ্যই আছে, কিন্তু কাজের লোক তার 24 ঘন্টা আমার বাসায় থাকবে না। শাশুড়ি আম্মা, যদি রাত 12টার সময় আমার এক গ্লাস পানি দরকার হয়, তখন কি কাজের মেয়ে এসে পানি দিয়ে যাবে? হ্যাঁ বাবা, এই কথাটা তুমি ঠিকই বলেছ। শোনেন বিয়ান সাহেবা,
বাড়িতে বউ থাকলে তারা কিন্তু কাজকর্ম করে, শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করে, কিন্তু ওই যে আপনার মেয়ে, ও তো একটা কাল নাগিনী, একদম ফোনা তুলেই থাকে, একটা কথা বললেই সাপের মতো ফস করে ওঠে। বিয়ান সাহেবা, আপনার বাড়িতেও কিন্তু বউ আছে, সে তো পারলে আপনাদেরকে গোসল পর্যন্ত করাই দেয়। বেয়াই সাহেব, আপনি এই কথাটা কি বললেন? বউ তো কাজ করবেই, আর আমার বউ আর আমার মেয়ে এক কথা হলো? ও হলো একটা ফকিন্নির মেয়ে, আর আমার মেয়ে হলো রাজরানী। আর আমি তো ওকে সব কিছু দিয়েছি, গহনা, ফার্নিচার, টাকা পয়সা, কি দেইনি বলেন তো? তা আমার মেয়ে রাজরানী হয়ে থাকবে না, তুই কি কাজের মেয়ে হয়ে থাকবে? আর আমার বউয়ের কথা যে বললেন, ও কি এনেছে? ও একটা ফকিন্নি মেয়ে, খালি হাতে এসেছে আমার বাড়িতে, তাহলে ওকে দিয়ে কাজ করাবো না তো কি করব? তাহলে বাবা বুঝতে পারছো আসল কাহিনীটা কি? মা ভালো না হলে মেয়ে কি করে ভালো হবে? শুনেন আম্মা, আপনার মেয়েকে এই বাড়িতে থাকতে হলে আমার বাবার সেবা যত্ন করতে হবে, তা না হলে আপনি এই বাড়িতে যা যা দিয়েছেন এগুলো তো নিয়ে যাবেনই, তার সঙ্গে আপনার মেয়েকেও নিয়ে যাবেন। আপনার মেয়ের সঙ্গে আমি আর সংসার করতে চাই না। জামাই বাবাজি, বিয়াই সাহেব, জামাই কি বলে গেল? বিয়ান সাহেবা, আপনার জামাই মুখে যেটা বলে ও সেটাই করে, এখন তাকে কোনো কিছু বলে বা বোঝাতে গেলে কোনো লাভ হবে না। বিয়াই সাহেব, আমি একটা কথা বলতে চাই, আপনার ছেলেকে একটু বোঝান, একটু রিকোয়েস্ট করুন। দেখুন মা, এত রিকোয়েস্ট করার কি আছে? আমি নিজেই তো বলছি যে আমি ওনার ছেলের সাথে সংসার করব না, যার তার সাথে আমাকে তুলনা করে। আমি কি কাজের মেয়ে, হ্যাঁ, যে আমি কাজের লোকের কাজ করব? শোনো বৌমা, আমি জানি না তোমার বাবার কত টাকা পয়সা আছে, কিন্তু রাসেলের দাদা মানে আমার বাবা কিন্তু জমিদার ছিলেন। রাস্তায় বের হলে না এখনো লোকজন লাইন ধরে দাঁড়িয়ে থাকে আমাদেরকে সালাম দেওয়ার জন্য। আর তোমার শাশুড়ি মানে আমার স্ত্রী, উনিও যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিল না, তিনিও অনেক কাজকাম করেছেন। এটাই হচ্ছে নারীর ভূষণ। নারীরা শ্বশুর বাড়িতে গেলে কিছু কাজকাম তাদেরকে করতেই হয়। বাবা শোনেন, মার কাজ করার ইচ্ছে ছিল তাই মা কাজ করেছে, আমার কাজ করার ইচ্ছে নেই তাই আমি কাজ করব না। আর আমার কিসের অভাব আছে যে আমার কাজ করে খেতে হবে? আমি গিয়ে ব্যাগ গুছাচ্ছি, তুমি আমাকে এখনই নিয়ে যাবা। বস মা, এত ধৈর্য হারা হলে হয় না। আর মুরব্বীরা আছে, ওদের কথা তো শুনতে হবে। তুমি বউ মানুষ, একটু সেবা যত্ন তো করতেই হবে। সব কিছুতে এত বাড়াবাড়ি করলে হয়? একটু ধৈর্য ধর। বিয়ান সাহেবা, গাছ যেমন ফল তো ঠিক তেমনই হবে। আপনার মেয়ে তো নিজেই বলছে সে আর এই সংসার করবে না, তাহলে আমরা আর তাকে জোর করে কিভাবে রাখি বলেন? আমার মনে হয় কি বিয়ান সাহেবা, মেয়েকে জন্ম দেওয়ার পরে একটুও শাসন করেন নাই, তা না হলে আপনার মেয়েটা এত বেয়াদব হতো না। আসলে বেয়াই সাহেব, আমার মেয়েটা না অনেক আদরে আদরে বাদর হয়ে গেছে। আচ্ছা, ছোট মানুষ তো, ঠিক হয়ে যাবে। আমি সব ওকে বুঝিয়ে শুনিয়ে দিয়ে যাব, আপনি রাগ করবেন না। শোনেন বিয়ান সাহেব, যার শুরুটা খারাপ তার শেষটা কি করে ভালো হবে বলেন? মা, তুমি এখানে বসে বসে এত কথা কেন শুনছো? অপমান কেন সহ্য করছো? চলো, এখানে আর এক সেকেন্ডও না। শোন মা, উঠো, শোন, চলো বলছি। আমি একটা কথা বলি, শোন না, চলো। মা যেমন, মেয়েও ঠিক তেমনই হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? এই তো ভালো, তুমি কেমন আছো? শোনো, আমি আর কতদিন এভাবে তোমার মায়ের কাছে মার খাবো? জাস্ট তুমি কয়েকটা দিন অপেক্ষা করো প্লিজ। তুমি রাগ করো না, তুমি কয়েকটা দিন অপেক্ষা করো, আমি আসতেছি। বস ডাকছে, রাখি। তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? আমি কয়েকদিনের মধ্যে আসতেছি। হ্যাঁ, ঠিক আছে। হাই 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 হাই, আমার কি সর্বনাশ হইল রে আল্লাহ! কি সর্বনাশ হইল! এটা কেন করলো? কেন? কি আল্লাহ রে, এখন আমি কি করব? কি হয়েছে? তুমি এভাবে চিল্লাচিল্লি করতেছো কেন? একটু থামবা। চিল্লাবো না, কি করব? কি হচ্ছে জানিস? এই লেটারটা কি? ওরা তোকে ডিভোর্স লেটার পাঠিয়েছে, তালাকনামা, তালাক। তালাক দিছে, ভালো করছে। আমি আরো খুশি হয়েছি। ওর মতো ছেলের সাথে সংসার করবে কি? আমি তো ওর সাথে সংসার করতেই চাইনি। একদম ভালো হয়েছে। কি বলে কিনা, ওদের বাড়িতে চাকরের কাজ করতে হবে। ওরে, ওরা তোকে তালাক দিয়েছে। তালাক বুঝিস? কি সর্বনাশ হয়েছে তোর, বুঝিস? এই,
দাঁড়িয়ে আছিস কেন? আমার ছেলেকে ফোন কর, ফোন কর। উফ, হ্যালো, মানে হ্যালো বাবা, সর্বনাশ হয়ে গেছে, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, এক্ষুনি আসতে হবে, খুব জরুরি। ওরা তানহাকে তালাক দিয়েছে। হ্যাঁ, এখন যে আমি কি করব, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। ধরো। মা, তুমি কেন এমন করতেছো? এই, তুই তালাক মানে বুঝিস? কি একটা সর্বনাশ হয়েছে বুঝতে পারছিস তোর জীবনে? ওহো, এই দাঁড়িয়ে আছিস কেন? তোরা যা, যা আমার চোখের সামনে থেকে। রাসেল, আমি সবই শুনছি। বিয়েটা আসলে কোনো ছেলে খেলা নয়। সবে মাত্র 3 মাস হলো তোমাদের বিয়ে হয়েছে, এর মধ্যে তুমি উকিল নোটিশ পাঠাই দিলে। আরেকবার ভেবে দেখো না ভাই, তোমার সিদ্ধান্তটা পরিবর্তন করা যায় কিনা। ভাইয়া, আমার পক্ষে আর সম্ভব না। আমি অনেক চেষ্টা করছি সংসারটা টেকানোর জন্য, আমি পারি নাই, আমার দ্বারা সম্ভব না। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনাকে যদি আগুনের তোষকের উপর শুতে দেওয়া হয়, আপনি কি শুইতে পারবেন? আমি এই 3 মাস আগুনের সাথে সংসার করেছি। আপনার বোন আমার বাবাকে গত 3 মাসে 1 গ্লাস পানি পর্যন্ত ঢেলে খাওয়ায়নি। ঠিক আছে বাবাজি, বিয়ের সময় তো তোমার সঙ্গে আমাদের দেখা হয়নি, তুমি বাইরে ছিলে। আমরা তোমাদের ফ্যামিলি দেখে শুনে তোমার ছোট বোনকে পছন্দ করেছিলাম। শুধু আমরাই না, আমাদের রাসেলও তোমার বোনকে পছন্দ করে বিয়েটা করেছিল। কিন্তু বিয়ের কয়েকটা দিন যেতে না যেতেই তোমার বোনের আচার ব্যবহারটা দিন দিন যে এতই খারাপ হতে শুরু করলো, আমরা যেটা কল্পনাই করতে পারিনি যে কয়েকদিনের মধ্যে এরকম হয়ে যাবে। যাই হোক, আসলে বাবাজি, মানসিক শান্তিটাই হচ্ছে বড় শান্তি। কিন্তু তোমার বোন আমাদের এই বাড়িতে বউ হয়ে আসার পরে সেই শান্তির সটুকু আমরা পাইনি। আমার ছেলে রাসেল, ও কিন্তু খুব নরম মনের মানুষ। যাই হোক, আমরাও অনেকভাবে চেষ্টা করেছি, রাসেল নিজেও চেষ্টা করেছে। যখন আর কোনো কিছুতেই সম্ভব হলো না, তখন রাসেল সিদ্ধান্ত নিল সঙ্গে আর সংসার করবে না। বিধায় বাধ্য হয়ে একটা উকিল নোটিশ আমরা তোমাদের বাড়িতে পাঠিয়েছি। বাবাজি, তোমাকে আরেকটা কথা বলি, একাডেমিক শিক্ষায় শিক্ষিত হলেই কিন্তু সব শিক্ষা পায় না, পারিবারিক শিক্ষারও দরকার আছে। বাবা, সেটা সম্ভব না, সে কোনোদিন আর মানুষও হবে না। শুনেন বড় ভাই, বিয়ের সময় আপনারা আমাদের যা যা দিয়েছেন, আপনার বোন এখনও আমাদের এই খোঁটাগুলো দেয়। আমরা নাকি আপনাদের বাড়ি থেকে যৌতুক নিয়েছি। বাবাজি, আমি জানি না কথাটা বলা আমার উচিত হবে কিনা, কিন্তু বাধ্য হয়ে বলতেই হচ্ছে। অবশ্য ঘটনাটা আমাকে রাসেলই বলেছে। সেটা হলো, তোমার ওয়াইফের উপরে তোমার মা আর বোন কি যে স্টিম রোলার চালায়, কত যে নির্যাতন করে, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি স্বচক্ষে দেখলে সবকিছু বিশ্বাস করো। সেই জন্য বলছি, আর এখানে সময় নষ্ট না করে তুমি বাড়িতে ফিরে যাও, তোমার সংসারটাকে সামলানোর চেষ্টা করো। আসলে আঙ্কেল, আমার বোনটা এত খারাপ ছিল না। আমার মায়ের আশকারা পেয়ে পেয়ে এমন হয়ে গেছে। আর আমার মায়ের কথা কি বলবো আঙ্কেল, বাবার বাড়ির কিছু সম্পত্তি বিক্রি করে বেশ কিছু টাকা হাতে পাইছে, আর সেই টাকার গরমে তার কাছে চাপাই যাচ্ছে না। সে মানুষকে মানুষ মনে করছে না এবং তোয়াক্কাও করছে না কাউকে। বাবাজি, অহংকার কিন্তু পতনের মূল কারণ। আর তোমাদের সংসারটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। আমার মনে হয় সেটা তোমার মায়ের কারণ। যদি সত্যিই তোমার মায়ের কারণে সেটা হয়ে থাকে, তাহলে তোমার মাকে ভালোভাবে বোঝানো উচিত। একটা মানুষের সামান্য ভুলের কারণে একটা সংসার ধ্বংস হয়ে যাবে, সেটা তো ঠিক না। রাসেল অনেক নরম মনের একজন মানুষ। সে কিন্তু অনেক চেষ্টা করছে তোমার বোনকে বোঝানোর। আমরা সবাই মিলেই চেষ্টা করেছি, কিন্তু পারিনি। বাধ্য হয়েই আমাদের এরকম একটা সিদ্ধান্ত নিতে হলো। আচ্ছা, যাই হোক, পাশাপাশি তোমাকে আরেকটা কথা বলি বাবাজি, কিছু মনে নিও না। তোমার বোনকে যদি পরবর্তীতে কোথাও বিয়ে দিতে চাও, তাহলে তাকে একটু সংশোধন করে নিও। কথাটি আগেও বলেছি, আর একবার বলি, একাডেমিক শিক্ষায় শিক্ষিত হলেই কিন্তু সব শিক্ষা পায় না,
পারিবারিক শিক্ষাটারও দরকার আছে। তারপর একটু দেখেন না আঙ্কেল, আমার বোনের দিকে তাকায় হলেও একটু সিদ্ধান্তটা পরিবর্তন করা যায় কিনা, সংসারটা বাঁচানো যায় কিনা। ভাইয়া, আমার পক্ষে আপনার বোনের সাথে আর সংসার করা সম্ভব না। আচ্ছা দেখেন, আপনি মুরব্বী আছেন, কোনোভাবে এই সিদ্ধান্তটা পরিবর্তন করে সংসারটা কন্টিনিউ করা যায় কিনা আমার বোনের জন্য। আসলে বাবাজি, কোনো বাবা মাই চায় না তাদের সন্তানের সংসারটা ভেঙে। আমি অনেকভাবে চেষ্টা করেছি, রাসেল চেষ্টা করছি, কোনোভাবেই আমরা পেলাম না। ঠিক আছে, তারপরেও তুমি যখন বলছো আমি চেষ্টা করব। বাবা শামীম, তুই একটা কিছু কর। তোর বোনের এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, ওরা ডিভোর্স লেটার পাঠিয়েছে, একটা কিছু কর বাবা। আমি কি করবো? ওরা তোর বোনকে তালাক দিয়েছে। দেখো মা, 3 মাস হয়েছে ওর বিয়ে হয়েছে, 3 মাসের মধ্যে রাসেল ওকে তালাক দিয়ে দিছে। তুমি কি ভাবছো আমি কিছু জানি না? রাসেল একটা ভালো ছেলে। রাসেল খুব ভালো ছেলে জানি, কিন্তু তোর বোন কি খারাপ? ও ভালো না? হ্যাঁ, ও তো খারাপই। হ্যাঁ, আমি তো খারাপ, আমি খারাপ, রাসেল ভালো, তোমার বউ ভালো। তোমার বউ তো দেখছি রাসেলের সাথে ভালো মিল, তো তোমার বউরে রাসেলের সাথে বিয়ে দিয়ে দাও না। দেখছো মা, দেখছো কি বিয়াদব, মুখে মুখে তর্ক করতেছে। আমি শুনছি তুই রাসেলের গায়ে হাত তুলছস কথায় কথায়। এর আগে তুই তোর ভাবিরে মারছস। তোর ভাবি কি তোর কামে খায়? তোর তো ভাগ্য ভালো আমি তোর মারি নাই। আর মা, তুমি তোমার জন্ম দিছো, তোমার তো কিছু বলতে পারতেছি না। তুমি তোমার মেয়েকে বানায় রাখছো রাজরানী, আর আমার বউরে দিয়ে তুমি সব কাজ করো। তুমি এতটা নিচে নামতে পারছো আমি এটা চিন্তাও করিনি। দেখো মা, আল্লাহ কিভাবে বিচার করে। তুমি অন্যের মেয়ের জন্য যে গর্ত করছো, সেই গর্তে তোমার মেয়ে আজকে পড়ছে। মা, এই জন্য আমি সিদ্ধান্ত নিছি, আমার বউরে নিয়ে আমি ফরিদপুরে বাসা দিছি, ওইখানে চলে যাব, আমি ওইখানেই থাকবো। না বাবা, এই কাজটি করিস না, তুই যাস নে আমাদেরকে ছেড়ে, আমাকে ছেড়ে। না বাবা, তুই যাস নে। মা শোনো, তোমার থাকা খাওয়ার কোনো চিন্তা করা লাগবে না। যেহেতু তুমি আমার জন্ম দিছো, আমি তোমার সন্তান, তোমার যে কয় টাকা লাগবে প্রতি মাসে আমি তোমারে পাঠাই দেব। তুমি সেই ব্যাপারে কোনো চিন্তা করো না, তোমরা ভালোই থাকবা। না বাবা, না বাবা, এই কাজটি করিস না। মা, আপনি আর তানহা মিলে আমার জীবনটা একদম শেষ করে দিয়েছেন। আর শোনো তানহা, মেয়ে মানুষের এত অহংকার ভালো না। তোমার নিজের অহংকার কারণেই আজকে তোমার এত বড় পতন হয়েছে। আমি বুঝতে পেরেছি, আমি ভুল করেছি। আমি বৌমার সাথে অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি। আর করব না বাবা, আমাকে মাফ করে দে বাবা। তুই যাস নে, তোকে ছাড়া আমরা থাকতে পারবো না বাবা। চলো, তোমরা ভালো থাকতে পারবা, অবশ্যই ভালো থাকতে পারবা। আগেও থাকছো, এখনো থাকতে পারবো। এই তুমি দাঁড়ায় আছো কেন? ব্যাগ গুছাও। এখানে আর থাকবো না, এটা আমার লাস্ট ফাইনাল, বাসায় থাকবো। বাবা যাস নে বাবা, আমি তোর কথা শুনবো। আমি আর বৌমার উপরে অত্যাচার করব না। তোর জন্য আজ আমার ছেলে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এখানে আমি কি করেছি মা? সব দোষ তো তোরই। তুই মানিয়ে চলতে পারলি না কেন তোর শ্বশুর বাড়িতে? বাহ, তুমি আমাকে ছোটবেলা থেকে মানিয়ে চলা শিখিয়েছো বলো। তুমি আমাকে সবসময় শিখিয়েছো যে সংসারে কাজ করা মানে হচ্ছে সে চাকর, চাকর ছাড়া সংসারে অন্য কেউ কাজ করে না। নিজের সংসারে নিজে কাজ করলে মা চাকর হয় না। আমি কখনো এটা শিখিনি, তাই আমি আমার নিজের সংসারটাও রাখতে পারিনি। নিজের সংসারে নিজেকে চাকর মনে করে চলে আসছি। বলো দোষটা তোমার মা, তুমি সঠিক শিক্ষা দাওনি আমাকে। হ্যাঁ, ঠিকই বলেছিস, দোষ আমার। আমি ভালো মা হতে পারিনি, আমি ভালো শাশুড়ি হতে পারিনি। আমারই দোষ। শিক্ষার অভাবেই সংসারে অশান্তি লাগে। মায়েরা যদি শিক্ষিত হয়, মায়েরা যদি অবুঝ না হয়, মেয়েদেরকে বুঝিয়ে রাখে, সেই সংসারে কোনোদিন মেয়েদের ডিভোর্স হয় না, সেই সংসারে কোনোদিন ছেলের বউ খারাপ হয় না। দাঁড়াও, ব্যাপার, এত রাতে তুমি এখানে? রাতে বেলা না এসে কি করব? দিনে রাস্তায় বের হওয়ার মতো মুখ আছে আমার? আর
আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। দেখো, তোমার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, তোমার আর আমার তালাক হয়ে গেছে। আমার পক্ষে তোমাকে ফিরিয়ে নেওয়া সম্ভব না, কারণ এই সমাজ তোমাকে মেনে নেবে না। তার থেকে ভালো এখন এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। আমার কিছু কথা শুনবা? ছোটবেলায় বাবারে হারাইছি, মা ভাই খুব যত্ন করে আদর করে মানুষ করছে আমারে, কখনো কষ্ট পাইতে দেয় নাই, কখনো কোনটা ভালো কোনটা মন্দ এটা শেখায় নাই। তাই সংসার কি জিনিস আমি বুঝি নাই, সংসারে যে সবাইকে একসাথে নিয়ে থাকতে হয় সেটা আমি কখনো বুঝি নাই। দেখো, আমি তো ছোট, বলো আমি ভুল করে ফেলেছি, মাফ করে দাও আমাকে, আমাকে আরেকটা বার সুযোগ দাও। আমি তোমাদের মান সম্মান রাখতে পারিনি, দিনের পর দিন তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি, তোমার সাথে তোমার বাবার সাথে। বিশ্বাস করো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার ভাই ভাবি তারাও আমাদেরকে ছেড়ে চলে গেছে, মা অনেক অসুস্থ বাসায়। সত্যি বলছি, আমি সত্যি অনুতপ্ত, আমাকে মাফ করে দাও তুমি, আরেকটা বার সুযোগ দাও। আমি সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করব, আমি সব কাজ শিখে ফেলবো, আমি আর কোনো অভিযোগের সুযোগ দিব না তোমাকে। আমি তোমার সাথে যে অন্যায়গুলো করেছি আমি তার শাস্তি পেয়েছি, আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি, তাই আরেকবার সুযোগ চাওয়ার জন্য তোমার কাছে এসেছি। ফিরিয়ে দিও না তুমি আমাকে। এখন ভুল বোঝার কি হবে? এখন আমার পক্ষে তোমাকে মেনে নেওয়া সম্ভব না, কারণ সামনের মাসে 30 তারিখে আমার বিয়ে। তুমি আমার বাসার সামনে চলে যাও।